সজ্জা মানে? ফুল সজ্জা সারা হয় না। এই দাঁড়াও, তুমি এই তো এলে, এখনই ফুল সজ্জা করবে? এখনো সারা রাত বাকি আছে। আমার সহ্য হচ্ছে না রে। আরে তুমি দাঁড়াও না। বল না। তুমি জানো ওই মাসেরা যখন আমাকে তাড়িয়ে দেয় না, এখানকার কমিটির মেম্বাররা খুব ভালো। খুব ভালো? খুব ভালো মেম্বাররা। ওরা আমার মাসেরা যখন তাড়িয়ে দিল, এখানকার কমিটির লোকেরা আমাকে এই ঘরটা বানিয়ে দিল। কেমন হয়েছে বলবে না? দারুণ ঘর হয়েছে, হেভি ঘর। কমিটির মেম্বারগুলো খুব ভালো, জানো তো, আমাকে দিয়েছে ঘর। ঘর দিয়েছে। সেটা বল না। দিয়েছে কি দিয়েছে তোকে মেম্বাররা? এই তো ঘর দিয়েছে। দারুণ ঘর, একতলা দুতলা, এখানে ফাঁকতলা। আরে বাবা, ইন্দিরাবাসনের ঘর আবার কত ভালো হবে। তা তো বটেই। ওরা আমাকে বললো, আরে বউটার কেউ নেই, স্বামী চলে গেছে কেরালায়, এখানকার বউরাও তাড়িয়ে দিয়েছে, এদের কোনো বিচার বলতে কিছুই নেই, তাই জন্য আমাকে এই কমিটির লোকেরা এখানকার ঘরটা করে দিল খুব তাড়াতাড়ি। তুই তাড়াতাড়ি করে দিয়েছে? হ্যাঁ। কিন্তু ভালোই করেছে। আমাদের ঘর ছিল না। হ্যাঁ। ফুল সজ্জা সারার সময় ছিল না। ঘর হয়েছে, ফুল সজ্জা করবো। এই চুপ করে তো। ফুল সজ্জা কি মাথায় করে নিয়ে এসছো নাকি? এই বাবরে 10 বছর পর আসছি। তোর সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, ফুল সজ্জা সারতে পারলাম না। 10 বছর পর এলাম, এইবার তো ফুল সজ্জাটা সারবো। ফুল সজ্জা করা হবে না, তোমার সাথে আমার একটা আর্জেন্ট কথা আছে। ওই আমার ঝিঙাটা কে করলো চুরি রে, ওই আমার ঝিঙাটা কে করলো চুরি। তোমার ঝিঙে? ওই আমার ঝিঙাটা কে করলো চুরি রে, আমার ঝিঙাটা কে করলো চুরি, আমার ঝিঙাটা কে করলো চুরি রে, আমার ঝিঙাটা কে করলো চুরি। সেদিন মায়ের কাছে পুরাণ মাঙে আনেছিলি, ঝিঙাঝিঙ করে আমার পুঁজি ঘুষাই দিলি। আরে সেদিন মায়ের কাছে পুরাণ মাঙে আনেছিলি, ঝিঙাঝিঙ করে আমার পুঁজি ঘুষাই দিলি। আটি গুড়ি সর্বনাশী গদর খাটি কালকে যাবি। আমার ঝিঙাটা কে করলো চুরি রে, আমার ঝিঙাটা কে করলো চুরি, আমার ঝিঙাটা কে করলো চুরি রে, আমার ঝিঙাটা কে করলো চুরি। বন্ধ। বন্ধ? তোমার সাথে আমার আর্জেন্ট কথা আছে। গান বন্ধ, ফুল সজ্জা চালু। ও পাতা গো, কি হয়েছে গো? কাঁদিস কেন, কাঁদিস কেন? এ খেপি, ফুল সজ্জার সময় কাঁদতে না, ফুল সজ্জা। আমু খাই কাঁদিস কেন? আমি মেয়ে ছেলে তো কাঁদিস কেন বলবি তো? মাথার ঢং দিয়ে যা। শালা ভূ। কাঁদরা কোথায় শিখেছিলে? আমার মায়ের কাছে। তোর মা কি মেয়ে ছিল গো, কান্না চিনি তা করে আবার। এই কাঁদিস কেন? মাকে কেঁদেই যাচ্ছে, আমার ফুল সজ্জার টাইম হয়ে যাচ্ছে আর কেঁদেই যাচ্ছে। আমার দাঁতে লেগেছে কিন্তু। তোর দাঁত ফাটিয়ে দেবো আমি। কেন কাঁদবো না? কেন? তুমি জানো কি হয়েছে? বাবা আমায় চিঠি পাঠিয়েছে, বাবা আর বাঁচবে না। এ তুই কোথাও ছুটছিস? না না, তোর সিকিনটা কোথায় ছুটছিস? গায়ে সরে যাও। এই তোর বাবা বাঁচবে না? না। সে শালার বেটা মরলেই ভালো হয়, তার জন্যই তো আমি 10 বছর কেরালায় ছিলাম। কি? না মিছে করে, মিছে করে। তাই বাবা বলেছে কি বলেছে? তুই জামাইকে নিয়ে এক্ষুনি আয় আমার কাছে, আমি আর বাঁচবো না। চিঠি লিখে পাঠিয়েছে। ও চিঠি লিখে পাঠিয়েছে, বলেছে জামাইকে নিয়ে এক্ষুনি আসতে। হ্যাঁ। চ তাহলে। বাবা আর বাঁচবে না গো। কিন্তু সেই রামদা, সেই রামদাটা রামদার রাখে, সে 12 বছর আগে সেই ঘটনা ঘটে গেছে। তাহলে একটা কথা বলি শোন, কি? বাবার বাড়ি যখন যাবি, তোর বাবা যখন দেখতে চাইছে, আগে ফুল ছোটে সেরে এলে দিতে। ফুল সজ্জা বলছি, ওদিকে বাবা বাঁচবে না, বাবার যাই যাই অবস্থা, তুমি এক্ষুনি চলো আমার সাথে। যাই যাই অবস্থা? হ্যাঁ। এক্ষুনি যেতে হবে?
হ্যাঁ গো এখানে হাত দিলাম আর পরাত করে ছিঁড়ে গেল, ব্যাপার কি? দামি কোম্পানি মাল না? গুদরিস কোম্পানি হ্যাঁ নাকি? বাবু দামি কোম্পানি। আইসক্রিম আলা। বেশি কথা বলবি না। তুমি চলো। চ চ চ। হ্যাঁ গো এরম করেই যাবে? কি করে যেতে হবে? বাবা আমাকে 5,000 টাকা পাঠিয়েছে। তোর বাবা? আমার বাবা দিয়া বলেছে আমার তো জামাই একটাই জামাই, বড় জামাই বলে কথা। অসভ্য তখন অসভ্য। আগের মাথায় কি না কি করেছে, অসভ্য। তাই বাবা বলেছে মানে পয়সা পাঠিয়েছে 5,000 টাকা। হ্যাঁ বাবা তোমাকে বলেছে জামাই সাজিয়ে নিয়ে আসতে। আমাকে? হ্যাঁ আমাকে? হ্যাঁ তো জামাই সাজিতে মাল কিনেছিস? মাল কিনে রেখে দিয়েছি। এনেছিস? হ্যাঁ যা। আমি ঘরে আজ আমি নিয়ে আসি, তুমি দাঁড়াও। ও দাদা প্রধান হয়েছে আমার গিন্নি, ও দাদা প্রধান হয়েছে আমার গিন্নি, ও দাদা প্রধান হয়েছে আমার গিন্নি, ও দাদা প্রধান হয়েছে আমার গিন্নি। পাড়ায় পাড়ায় বলে বেলায় লোন দেবো এমনি, পাড়ায় পাড়ায় বলে বেলায় লোন দেবো এমনি। প্রধান হয়েছে আমার গিন্নি, ও দাদা প্রধান হয়েছে আমার গিন্নি। এই দেখো তোমার জন্য ধুতি আর পাঞ্জাবি এনেছি, পরে নাও। দে 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 তাড়াতাড়ি পরবো দে, শ্বশুরবাড়ি যাবো। শ্বশুর বাড়ি যাবে, ভালো মন্দ খাবে, খাবো। শাশুড়ির আদর খাবে। এই হ্যাঁ তোর মায়ের বাড়িতে যাচ্ছি, হ্যাঁ তোর মা যাবার সঙ্গে সঙ্গে যদি বলে বাবা আমাকে একটা ফিতে কিনে দাও, তোদের গ্রামে মেলা হচ্ছে না, হ্যাঁ তুই বল ফিতে যদি কিনে দাও বাবা, তখন কি করবো? কি ফিতে কি? মাথায় বাঁধবে? ধ্যাৎ, আমার মা ফিতে বাঁধে? যদি বাই চান্স চাই। ধ্যাৎ, আমার মা তোমার কাছে কেন চাইবে? আমার কাছে চাইতে পারে। তোর কাছে? হ্যাঁ এই প্যান্টটা খুলে দেবো? তো প্যান্টটা খুলবে না, নাহলে ধুতি পরবে কি করে? এটা খুলে দেবো? হ্যাঁ ওটা খুলতে হবে না। এটা খুলবো না? না এটা খুলে দিই। না ওটা খুল। এরে ছি, ছি, ছি। এটা খুলে দেবো? এই ভেতর আর প্যান্ট পরেছো, খুলবে? এর ভেতরে আর নাই। তাহলে তুমি খুলতে যাচ্ছ? না আর হবে না। আর হবে না, ইউটিউব वाला ছেড়ে দেবে। ধুতি কই? ওই তো। হ্যাঁ। अरे मैं तेरी तोता तू मेरी मैना, मैं तेरी तोता तू मेरी मैना, माने ना क्यों कहना, फूलों के जैसी तेरी जबान, फूलों के जैसी तेरी जबान, जाने का जादू चला, मेरा दिल तोता बन जा, कैसा मिठू बोले हाय, मेरा दिल तोता बन जा, कैसा मिठू बोले हाय। ठंडी हो गर्मी हो ना बरसे बरसात, मैं तुझको दिल के है पीछा करूं दिन रात। ठंडी हो गर्मी हो ना बरसे बरसात, मैं तुझको दिल के है पीछा करूं दिन रात, मेरा दिल तोता बन जा, कैसा मीठी मीठी बोले हाय, मेरा दिल तोता बन जा, कैसा मीठी मीठी बोले हाय। হয়েছে? মিটি মিটি বলে। যত ভাবি তোমায় মারবো না, হ্যাঁ। কিন্তু তোমার এই কীর্তি দেখে আমার তোমায় মারতে মন হয়, কেন বলো তো? কেন বলতো? তোমার এই সামনে বোতাম কই? এটা নতুন ডিজাইন। এই সামনেটা পিছনে, পিছনটা সামনে হয়ে গেছে। এত বুকে মারিস না, কেনে? এমনি বুকে জল তো। এই তো ধরেছে, এখনো তো অনেক সময় বাকি আছে। আমার মামারও হয়েছে তো পার, আমারও তাই। ওর তো কোনো ধাত ক্ষীণ হয়েছে, এবার তোমার বাকি আছে। হ্যাঁ তাই এইটা পিছন দিকে। উল্টো হয়ে গেছে। হ্যাঁ এই রে আমি এটা সিধু নয়। না গো, দাঁড়া
ভালো করে পড়ো। হ্যাঁ আল্লাহ শ্বশুর বাড়ি। এই হ্যাঁ রসগোল্লা দেবে। রসগোল্লা? হ্যাঁ আরে সব দেবে তোমাকে, তুমি যাও দেখিনি। মাসির মাংস, সব দেবে তোমাকে। উল্লু মদ। আরে ছি, ওইসব আবার কেউ দেয়? না দেবে না। তুমি জানো তো বাবার খুব অসুস্থ, তা তো বটেই। বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তা আমরা না গেলে তো বাবা হাসপাতালে যাবে না। সাজিয়ে দিবি না, সাজিয়ে দিবি না। সাজিয়ে তো দেবো। হ্যাঁ। ও কথা, হ্যাঁ, বল। একটা জিনিস কিনতে ভুলে গেছি। কি রে? ওই মাথায় টুপোর। টোপর? হ্যাঁ আমার পকেটে কি আছে মনে হচ্ছে। দেখো তো। এ! ইয়ে বাবা, কবেকার টাকা রেখে দিয়েছি মনে নাই, সেজন্য গান করতে করতে পেয়েছিলাম। সেদিনে গান করতে করতে রেখে দিয়েছিলাম, দেখ 60 টাকা বেরিয়েছে। আমি আগে জানি না, নাহলে আমি নিয়ে নিতাম। এক বোতল চুল্লু হবে। লে। হ্যাঁ বেনাপুরে নাই, ঠিক বলেছিস। লে লে লে। মাতালের হুঁজ নাই। এবো হ্যাঁ ফুল সুতো করবি না? আদের বাবা, বলছি বাবাকে আগে গিয়ে দেখতে হবে বাবা কেমন আছে না আছে। না ফুল সুতো করলে ভালো হতো না? না, পুরো সেটা করা করা হবে না। না তাই বলছিলাম। এবো তোমার সাজাচ্ছিস? হ্যাঁ কি সাজালি? ওই তো জামাই। আমার তোমার পেঁচা সাজালি। পেঁচা না, জামাই সাজিয়েছি, একবার হেঁটে দেখো। হাঁটবো? হ্যাঁ এই! হাঁটা ছিঁড়ে এরকম করে কে হাঁটে? তুই তো বললি ধ্যাৎ, ভালো করে হাঁটো ভদ্রভাবে, জামাইয়ের মতন। জামাই মতো। হ্যাঁ ভদ্রভাবে। ভদ্রভাবে। মনে হচ্ছে হিজড়া মাগি কাপড় তুলে নিতে দেন এরকম করে হাঁট। আমি নিজেকে সেটাই মনে করলাম। আচ্ছা, হ্যাঁ শ্বশুর বাড়ি যাবে, একটু লজ্জা লজ্জা পাবে না? হ্যাঁ তাহলে পাবি। কেরম লজ্জা দেখাবে? ওটা কি লজ্জা? এই তো লজ্জা। যা লজ্জা দেখা যায় 5 আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো মুখ একটা গামছা নাও, গামছা। গামছাটা মুখে নাও। নতুন জামাই বলে কথা। এই হুপিটা লবো? হ্যাঁ হুপি না, হুপি না, টুপি আর টুপি। টুপিটা লবো? হ্যাঁ ভালো করে। এটা কি হচ্ছে? নতুন জামাই তো ওই জন্য। মুখ তো খোলা। ও মুখ খোলা। লজ্জা পাচ্ছো? হ্যাঁ মনে হচ্ছে কটাস। কিন্তু তুমি কি ভদ্রভাবে চলতেও পারো না, মুখও ঢাকতে পারো না? তা আমি বাবার কাছে জামাই সেজেছি নাকি? তা তো বটে, পালিয়ে গিয়ে বিয়ে করেছো, জামাই সেজেছো। তাহলে আমার বলতে দাও না। ভদ্রভাবে মুখ একদম যেন কিছু না চলে। কিচ্ছু মুখ বন্ধ, একদম একদম বন্ধ। হ্যাঁ। ওই কি হচ্ছে? তা মুখ বন্ধ করতে বলি তো। এরম নেবে। ওই রকম আমি আর প্র্যাকটিস করি। মনে হচ্ছে কার মুরগি দেখেছে কটা সেইরকম করে যাচ্ছে। তোর আমার কিছুই ভালো লাগছে না। চোখে দুটোকে এরকম করছে কেন গুন্ডাদের মতন? আমাকে কিছুই ভালো লাগে না তোর। জামাই মানুষ ভদ্রভাবে তাকাবে, এইরকম করে তাকে মনে হচ্ছে মুরগি ধরেছে কটাস। লাগে তাকাবো না, আমি ছোট করে চোখ করে দেখা হলো। ও তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। হাতার জামাই হয়েছে। ভাতার? হ্যাঁ ও তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। তোমরা দেখো গো ভাতার জামাই হয়েছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। আমার জামার স্বামী যেমন আছে টুপি পরেছে। আমার জামার স্বামী যেমন আছে টুপি পরেছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। আমার জামার স্বামী যেমন আছে জামা পরেছে। আমার জামার স্বামী যেমন আছে টুপি পরেছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। তোমরা দেখো গো ও বাবারে বাবারে ও বাবারে 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 ও মা ও মা ও মা গো এ ছেলে হবে কি রে? ও স্বামী এ ছেলে হবে, ছেলে হবে, ছেলে হবে। আরে বাজবো না গো। এ তো ছেলে ও হবে কি রে? বাবারে ও মা রে এই কি রে হবে? ও বাবারে এ ছেলে, ও মা রে এ ছেলে এই কি রে? ও হ্যাঁ এই কি রে ছেলে হোক? কি হয়েছে? ছেলে হবে তো নাকি? ছেলে হবে? তুমি কি করে জানলে আমার ছেলে হবে না কি হবে? ওই যে পেটের ব্যথা ওই যে মুড়ি গঙ্গি করছিস।
কাকে নিয়ে পড়েছে ও স্বামী গো, আমার খুব পেটে লাগছে, আমি আর বাজবো না গো। ও দোকানদার, একটা বিটিনা বিস্কুট দাও তো, ছেলে হবে। বিটিনে বিস্কুট ছেলের সাথে কি সাথ? ছেলেকে দেখাবো, দেখি হবে খাবার লোক ছুটে বেরিয়ে চলে আসবে। বাবা তোমার মতো দু তিনটা নাটা হেলে মানুষ আর বাঁচবে না। হ্যাঁ। ও বাবা গো, এটা ফুল সহ্য করবি না? আমি আর কি সজ্জা ফুল সহ্য করবি না? উলাটা আমি পেটে যন্ত্রণায় মরে যাচ্ছি, তোমার ফুল সজ্জা পড়ে আছে। এ পেটে যন্ত্রণা বড় হবে, আগে ফুল সহ্য সেরে নে। আমাকে হাসপাতালে নিয়ে চলো, এই যা। আমি আর বাঁচবো না গো। এবো এবো, হ্যাঁ, তো হসপিটালে যাবো নাকি? আমাকে হাসপাতালে নিয়ে চলো, আল্লাহ যা, কোথা করে রোগ, কোথা আমি করে আর রোগ। বাঁচবো না কি, গো। ফুল সহ্য কি হসপিটাল হবে নাকি বলো দেখিনি? না না, হসপিটাল ডাক্তারকে বলবো ফুল সহ্য হসপিটালই হবে। চল, চল, চল। ফুল সজ্জা হাসপাতালে হ্যাঁ তো ওইগুলি করবো। তোমাকে ছাঁটাই করে তাড়াবে ডাক্তারে। এ তো 10 বছর ফুল সহ্য করি নাই যে। 10 বছর করে নি আমি আর বাঁচবো না, আমাকে আগে হাসপাতালে ভর্তি করো, আমি এখানে হার্ট ফেল করে ফেলবো। মরে যাবো। না না, কি করে নিয়ে যাবো? ওকে টানতে টানতে নিয়ে যাবো। আল্লাহ, কোথায় ধর্ম বলো দেখিনি, মেয়ে ছেলের ব্যাপার। ও মা গো, আমি তো তোমার বউ তো নাকি? হ্যাঁ। তাহলে আমায় তুমি কোথায় ধরবে না ধরবে, যে লোকের পারমিশন নিতে হবে? তুই বুঝতে পারছিস না, আমার সব ঠেলো হয়ে যাবে যে। শোনো কথা, আমি আর মা বাবার বাড়ি যেতে পারবো না, হ্যাঁ। তুমি একাই যাও। আমি হ্যাঁ, আমি একাই যাবো? তুমি একাই যাও, বলবে এটা মদনদার বাড়ি কোনটা, দেখবে হ্যাঁ। সবাই দেখিয়ে দেবে গ্রামের লোক। হ্যাঁ। শোনো কথা, তুই গ্রামটা কোন গ্রাম? হ্যাঁ জায়গাটার নাম বল। ওই তো ইয়েতে তোমার ইয়েতে? মেমারি। মেমারি? মেমারি, হ্যাঁ। ওইখানে গিয়ে বলবে মদনদার বাড়ি যাব। মদনদার বাড়ি? হ্যাঁ। ঠিক আছে, তুই যাবি না? আমি যেতে পারবো না, আমার খুব লাগছে। তুই ফুল সহ্য করবি না? কি সজ্জা? না তাই বলছি। ও কথা, তুমি গিয়ে বাবাকে বলবে হ্যাঁ। যে আমি এই বাড়ির বড় জামাই, যেন পরিচয়টা দিও। হ্যাঁ, আমি বড় জামাই। হ্যাঁ, পরিচয় দেবে। হ্যাঁ, জামাই তাই যাও, ওর পরিচয় দেবো না? হ্যাঁ, না দিলে কিন্তু বাবা মা উল্টো পাল্টা বুঝবে। হ্যাঁ বলবো তো, আমি জামাই তাই বলবো। তুমি বলবে তো? হ্যাঁ। তাহলে তুমি এসো, হ্যাঁ বল। আমি এখানে। বল, কি হলো? তুই বললি এসো। আসতে বলিনি, যেতে বলেছি। সেটা বল ভালো করে। কেউ কোথাও গেলে তাকে যেতে বলতে না, আসতে বলতে আছে। আমার মতো ছেলেরা বলবে না। কিন্তু চলে যখন যাচ্ছি, একটা কথা বলছিলাম। কি? দেখ, অনেক দিন পরে এলাম। হ্যাঁ শ্বশুর বাড়ি যখন যাচ্ছি, তোরও পেটে যন্ত্রণা, হ্যাঁ। তা ফুল সজ্জাটা সেরে নিলে হতো না? এই! বলছি তুমি যাও, এসে পুরো সজ্জা করবে। এসে আমার বাবা আর বাঁচবে না, তুমি গিয়ে বাবাকে গিয়ে বলবে শালার বেটা যেন ফুল সজ্জা বন্ধ হয়ে গেল। তোমার মেয়ের খুব শরীর খারাপ, সে আসতে পারিনি, হ্যাঁ। তাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে এসেছি, আমি একা এসেছি। ঠিক আছে। কিন্তু বাড়ি থেকে তুমি বাবাকে বলবে যে আমি এই বাড়ির বড় জামাই। আমি বলবে তো যে আমি জামাই। হ্যাঁ, তুমি যা খচ্চর লোক, তোমাকে আমার বিশ্বাস হয় না। বলবো রে জামাই আমি। জামাই বলবে তো? হ্যাঁ। তাহলে যাও, যাচ্ছি। এসো। দেখি, আমি যাচ্ছি, তুই যেন তলায় তলায় কিছু করিস না। মুলাউটা আমি পেটে যন্ত্রণায় মরছি, আমি হাসপাতালে ভর্তিও করে দেবে, চলো। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে ফুল সজ্জা সেরে গেলে ভালো হতো। আমাকে নিয়ে যাবে না পুরো সোজা করতে? কোন দিক সামলাবো বলো? এদিকে মেয়ের বিয়ে লেগেছে, বড় জামাই বড় মেয়েকে খবর দিয়েছি, আর ওই যে হারামজাদা এক মাতালের পাল্লায় আমি পড়েছি ভাই। কি যে বলবো, সারা জীবন আমি জ্বলে পুড়ে ছাই হয়ে গেলাম। না পেলাম সুখ, না পেলাম শান্তি। দুটো কাজ করতে বলেছি, হাট বাজারটা দেখবে, রান্নাশালটা দেখবে, মাল মশলা আবার চুরি হয় তো, এখনকার দিনকাল খারাপ। বাবা কোথায় যে কি করব বলি, হতচ্ছাড়া ঘাটের মারা মুখ পড়া মিনসে, তুমি গেলে কোথায়? ওদিকে এসো, তোমাকে দেখবো। বলি বড় জামাইটা এখন এলো না, মেয়েটা এলো না, কোন দিকে আমি সামলাবো বাবা রে বাবা? এসে গেছে, এসে গেছে আমাকে ডাক আমার ধর্মের সার না স্বামী, ধর্মের স্বামী। ওরে বাবা রে বাবা, এসো। আমাকে ডাক। ভদ্রভাবে তো আসবে না, তোমাকে আদর আপ্যায়ন মানে এইটুকু তুমি আশা করেছিলে, তোমার গলার গামছাটা ধরে টেনে আনবো, আনলাম। বলি একটা কাজ তো দিয়েছিলাম, করেছো কি? তুমি তো রোজই গলায় গামছা দাও, এটা তো নতুন ব্যাপার নয়। অভ্যাসে দাঁড়িয়ে গেছে তাই না? হ্যাঁ। রোজ না করে তোমার পেটের ভাত বড় হজম হয় না, ভুটভাট ভুটভাট কি করে। কাজটা যেন বলেছিলে, কি কাজ বলেছিলে? বড় মেয়ে জামাইকে খবর দিতে বলেছিলাম, হ্যাঁ? চিঠি পাঠিয়েছো? চিঠি চিঠি আর কিছু টাকা পাঠিয়েছিলাম, পাঠিয়েছো? চিঠি চিঠি, হ্যাঁ চিঠি চলে গেছে, চলে গেছে, টা 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 টাকা চলে গেছে।
বলি কি একটু আদ্যক শান্তি কি আমার জীবনে কোনোদিন আসবে না? আরে সব শান্তি তোমাকে আমি দিয়েছি তো গো। হ্যাঁ। শান্তি কি রে কি নেই? তাই চিঠিটা পাঠাতে বলি তাও তোমার মনে নেই পাঠিয়েছো কিনা? টাকাটা পাঠিয়েছো? হ্যাঁ টাকাও পাঠিয়ে দিয়েছি, একটা শুধু সব পাঠিয়ে দিয়েছি, সব, একটা সব। বোতলের দাম রেখে বাদ বাকি পাঠিয়েছো। একটা রেখেছি এই ছোট্ট বলি বোতল খাওয়া ছাড়বে না। বলি আজকের দিনটা কোন দিকে সামলাবো বলো? বলি বিয়ে বাড়িতে এদিকে মেয়ে সাজানো হলো কিনা, বর আসবে কখন, বড় মেয়ে জামাই আসবে কখন, কোন দিকে হোশ নেই, বোতল নিয়ে ঢেলে ঢেলে খাচ্ছে আর খাচ্ছে। যাও আজ থেকে আমি এই বোতলই খাবো না। থাকলো তোমার বোতল। বলো কি কাজ আছে? বলো কি কাজ আছে, বলো তুমি। বলি কোনে কি সাজানো হলো? হ্যাঁ হয়েছে হয়েছে? হয়েছে। পুরোপুরি সাজানো হয়ে একদম, গেছে? একদম complete। আর রান্না বান্নার দিকটা? রান্না হ্যাঁ বাবু ওই বাবু দিতে চলে এসছে, একদম রেডি, রান্না রেডি, খাওয়া দাওয়া কমপ্লিট। কি খাও? রান্না খাওয়া দাওয়া কমপ্লিট হবে তোর ছাড়া বিয়ে হলো না, খাওয়া দাওয়া কে করেছে তুমি? কমপ্লিট হবে, মদটা খাওয়া কমপ্লিট। ওটা হবে। মদটা আগে ঢোকাও, চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকো আর কুত্তা এসে তোমার মুখে মুতে যাক। কি ভাষা! আজকে একটা অনুষ্ঠানের দিন, স্বামী ভক্ত করবে কোথায়, স্বামীকে অভক্ত। আহা, কি আমার স্বামী রে, ওনাকে আমার ভক্তি হয় আমাকে মানে আহ্বান করতে হবে। এই, তুমি এক্ষুনি কি বললে? মদ আমি ছবো না, এই রেখে দিলাম। তুমি আবার কি করছো? একদম চুপ। এই ডাকো, কোনেকে ডাকো আর মেয়েদেরকে ডাকো। এই এক্ষুনি যাবো আর আসবো, আমি রাস্তা তোমাকে যেতে হবে না, তুমি উল্টো পড়ে যাবে, এখান থেকে ডাকো। ডাকবো? হ্যাঁ। কি বলে ডাকবো, জামাই? জামাই কেন, পাড়ার মেয়েগুলোকে ডাকো আর ছোট ও মেয়েদেরকে আচ্ছা ডাকতে বলো। আচ্ছা। ও বলতে কি ডাকছো? এই পাড়ার মেয়েরা, তোরা এদিকে আয় তো। তানিয়া, আর তুমি তো একবার নাম ধরে ডাকতে বললে, বলতে সলতে মলতে। শুনতে বলতে ছেলেরা নিয়ে আসছে। এ বাবা তোরা ভালো আছো তো? কত মদ খেয়েছে, শুনতে মনতে করছে। এই তো সুন্দর হয়েছে।